আই অ্যাম লাভিং মাই ফ্যামিলি, এই বাক্যটা হয় না কেন? আমরা সবসময় বলি আই লাভ মাই ফ্যামিলি, সো লাভ প্লাস আইএনজি এটা হয় না কেন? বা আই অ্যাম ডিসলাইকিং হিম, আমি তাকে অপছন্দ করছি, এইটা হয় না কেন? আজকে এই ভিডিওতে আমরা শিখব নন কন্টিনিউয়াস ভার্বস। তো এরকম যদি ভিডিও পেতে চান আমাদের ফেসবুক পেজ ফলো করে ক্লাসটি শেয়ার করবেন। দেখুন, নন কন্টিনিউয়াস ভার্ব জিনিসটা কি আসলে? আমরা এক ভার্ব জানি, ইট ইটিং হয়, তারপরে সুইমিং হয়, ড্রাইভিং হয়। এই ভার্বগুলো কিন্তু আইএনজি নিচ্ছে, মানে তাদের সাথে আইএনজি হচ্ছে। হি ইজ ইটিং, সে খাচ্ছেন। তারপরে হি ইজ সুইমিং, সে সাঁতার কাটছে। হি ইজ গোয়িং, সে যাচ্ছে। এগুলোর সাথে আমরা আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল বলতেই পারি। বাট এমন কয়েকটা ভার্ব আছে, এক্সেপশন আছে, যেগুলোর ক্ষেত্রে আমরা ভার্ব প্লাস আইএনজি কখনোই বলতে পারি না, বললেই ভুল হবে। তো এগুলো কী কী? এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ভার্বস, পজেশন ভার্বস, ইমোশন ভার্বস অ্যান্ড সেন্স ভার্বস। এই চারটা সেক্টর নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং এদের মধ্যেও আবার এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে, যে কিছু কিছু ক্ষেত্রে হয় বা সব সময় না। দেখুন, প্রথমে অ্যাবস্ট্রাক্ট ভার্ব নিয়ে আমরা একটু কথা বলি। অ্যাবস্ট্রাক্ট ভার্ব হলো এমন একটা ভার্ব যেটা আমরা দেখি না, মানে এমন একটা ফিলিং যেটা আমরা দেখি না বা কানেও শুনি না, আমরা এটা ধরতেও পারি না, শুধু অনুভব করতে পারি, এমন কিছুই অ্যাবস্ট্রাক্ট ভার্বস। যেমন আপনি কি বলতে পারেন? আপনি এখানে লিখতে পারেন ওয়ান্ট, এটা একটা ভার্ব না, চাওয়া। এখন চাওয়া কি ধরা যায়? যেটা চাই সেটা কি ধরা যায়? সেটা ধরা যায়, বাট আমাদের চাওয়া যে ফিলিংসটা সেটা তো ধরা যায় না। এই চাওয়া, ওয়ান্ট, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ভার্ব হতে পারে। ডিজায়ার, এটা মানেও চাওয়া, রাইট? ডিজায়ার। ফিল, দেন কেয়ার, যত্ন নেওয়া, আমি তার যত্ন নিচ্ছি। এখন এই যত্নটা কি আমি ধরতে পারবো না কিন্তু। সো এই যে সকল ভার্ব, ওয়ান্ট, ডিজায়ার, ফিল, কেয়ার, আরও আছে। কিভাবে পাবেন? আপনি গুগলে সার্চ দিলেই পাবেন যে অ্যাবস্ট্রাক্ট ভার্বস লিস্ট, তখন আপনি পেয়ে যাবেন। সেগুলো আপনি একটু চেক করবেন। এই ভার্বের ক্ষেত্রে আমরা আইএনজি ইউজ করি না। যেমন আপনি বলতে পারবেন না আই অ্যাম ওয়ান্টিং আ কার, এটা কখনো হবে না। বা আই ওয়াজ ওয়ান্টিং আ কার, এটা হবে না। কি হবে? আই ওয়ান্ট আ কার, আমি একটা গাড়ি চাই। আই ওয়ান্ট আ হাউস, আমি একটি বাড়ি চাই। আই ওয়ান্ট আ পেন, আমি একটি কলম চাই। হি ওয়ান্টস আ পেন, হি ইজ ওয়ান্টিং, এইটা হবে না। পজেশন ভার্বস, পজেশন, এই ওয়ার্ডটা একটু বুঝতে হবে। পজেশন মানে কি জানেন? পজেশন মানে হচ্ছে মালিকানা। এই ভার্বগুলো কী হতে পারে? অ্যাকচুয়ালি হতে পারে হ্যাভ হতে পারে। হ্যাভ মানে কি? কোনো কিছু থাকা, মালিকানা বোঝাচ্ছে। আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। এই গাড়িটা কার মালিকানায়? আমার না। তাহলে এই হ্যাভটা, আই হ্যাভ আ কার, এর একটা পজেশন ভার্বস। হ্যাভ হতে পারে ওন, এইটা মানেও হ্যাভ। আই ওন আ কার। তারপর বিলং, হি বিলংস টু মি, সে আমার। হি বিলংস টু মি, এই বিলংস টু, বিলং, এইটাও কিন্তু আমরা বলতে পারি যে পজেশন ভার্বস। আবার এই পজেশন ভার্বস, এখানে যে পজেশন কথাটা আছে সেখান থেকে আমরা এই অংশটা কেটে নিব, পজেস। সেই অংশটা যদি এখানে লিখি পজেস, তাহলে এইটাও কিন্তু একটা ভার্ব, পজেস। এটা মানে মালিকানা, ভুক্ত হওয়া। যে আই পজেস আ কার, আমি একটা গাড়ির মালিক। আই পজেস আ কার, পজেসটা ভার্ব, হ্যাভটা ভার্ব, ওনটা ভার্ব, বিলংটা ভার্ব। তাহলে আই অ্যাম হ্যাভিং আ কার, এটা কি আপনি বলতে পারবেন না কিন্তু। আই হ্যাভ আ কার, হি হ্যাজ আ কার। তারপরে হ্যাজ, এই হ্যাজটাও কিন্তু একটা আমরা বলতে পারি পজেশন ভার্ব। খেয়াল রাখবেন, এগুলোর ক্ষেত্রে নন কন্টিনিউয়াস ভার্বস, এগুলোর ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হয় না। এবার ইমোশন ভার্বস। ইমোশন মানে কি? আবেগ। আপনি পছন্দ করেন, আই লাইক, ইউ লাইক, শি লাইকস। এই যে লাইক ওয়ার্ডটা বললাম, সেটা কিন্তু একটা ইমোশন ভার্ব। লাইক না বলে আর একটু ডিপলি বলি লাভও তো হয়, এটা একটা ইমোশন ভার্বস। আর একটাও হয় ডিসলাইক, এইটাও তো বলতে পারি, রাইট? যে অপছন্দ করি, এটাও তো একটা ইমোশন এটা। আবার হতে পারে হেট, এটা মানে ঘৃণা করা। অ্যাভোর, এটাও হতে পারে। আবার আমরা বলতে পারি ফিয়ার, ভয় পাওয়া, এটা একটা ইমোশন, যে ভয় পাচ্ছি, ইমোশন। সো এটাও একটা ইমোশন, কাইন্ড অফ ইমোশন। তাহলে এগুলো কিন্তু একটা ভার্ব। যেমন লাভ, পছন্দ করা, ভালোবাসা। আই অ্যাম লাভিং মাই ফ্যামিলি, এটা আপনি কখনোই বলবেন না। আই লাভ মাই ফ্যামিলি, আই এম লাভিং হবে না কেন? কারণ এগুলো নন কন্টিনিউয়াস ভার্বস, এগুলোর সাথে ভার্ব প্লাস আইএনজি হয় না, মিলে না, বা গ্রামেটিক্যালি ভুল হয়। আবার হেট,
শি হেটস মি হতে পারে, বাট শি ইজ হেটিং মি এটা হবে না। আবার ডিসলাইক, হি ডিসলাইকস ইট, সেটা অপছন্দ করে, বাট হি ইজ ডিসলাইকিং ইট এইটাও হবে না। তাহলে এগুলো নন কন্টিনিউয়াস। সেন্স ভার্ব কোনগুলো? যেগুলো পঞ্চেন্দ্রিয় আমাদের, এই সেন্স ভার্ব সেগুলোই। যেমন আপনি বলতে পারেন লুক, সি, আপনি আরও বলতে পারেন যেমন লুক সি হতে পারে টেস্ট। সেগুলো কিন্তু পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে আপনি করেন, যে আপনি দেখেন সি, চোখের মাধ্যমে দেখি, চোখ কিন্তু একটা পঞ্চেন্দ্রিয়, চোখের মাধ্যমে দেখি লুক, টেস্ট, জিহ্বা। সো এগুলো আমাদের আরও কয়েকটা আছে, এগুলো হলো সেন্স ভার্বস, আমাদের সেন্সের মাধ্যমে আমরা যে ভার্বগুলো ক্রিয়েট করছি। এগুলোর ক্ষেত্রে আমাদের আইএনজি হবে না। আই এম লুকিং হার এটা হবে, আই এম লুকিং টু হার এটা হবে না। তাহলে এগুলো কিন্তু ভুল, আমাদের এগুলো নন কন্টিনিউয়াস হিসেবে ইউজ করতে হবে অবশ্যই। এক্সেপশনগুলো দেখি। আই এম হ্যাভিং লাঞ্চ, এক্সেপশন বলতে বোঝাচ্ছি মাঝে মাঝে এগুলোর ক্ষেত্রে আইএনজি হয়, বাট তখন ভিন্ন অর্থ, ভিন্ন মিনিং প্রকাশ করে, খুব সহজে এগুলো বুঝে যাব। আই এম হ্যাভিং লাঞ্চ, হ্যাভ মানে হচ্ছে থাকা, হ্যাভ মানে হচ্ছে থাকা, পজেশন, থাকা। তাহলে আই এম হ্যাভিং লাঞ্চ, আমি লাঞ্চ খাচ্ছি হবে, আমি লাঞ্চ থাকি হবে না, রাইট? যেহেতু থাকি হবে না, খাচ্ছি অর্থে ইউজ হবে, তাই এখানে আমরা বলতেই পারি এখানে এটা হয়, এখানে খাচ্ছি অর্থে বোঝাচ্ছে আই এম হ্যাভিং লাঞ্চ। যদি অন্য অর্থে বোঝায়, পজেশন না বুঝিয়ে অন্য অর্থে বোঝায় হবে হি ইজ সিইং দ্য ডক্টর টুডে। সিইং আমরা বলেছি সিইং হবে না, বাট আবার হবে কখন? যখন ভিন্ন অর্থ প্রকাশ করবে, দেখার ক্ষেত্রে না। সি মানে চোখ দিয়ে দেখা, সেইটা বোঝাবে না, এখানে বোঝাচ্ছে শি ইজ ভিজিটিং দ্য ডক্টর টুডে। ভিজিট অর্থে প্রকাশ করছে, ভিজিট। এই ভিজিট অর্থ যেহেতু প্রকাশ করছে যে ডাক্তার দেখাচ্ছে সে, তাই আমরা বলতে পারি এখানে সিইংটা হবে। আর ইউ লুকিং ফর আ জব, তুমি কি একটা চাকরি খুঁজছো? এই লুকিং আমরা কি শিখেছি? লুকিং অ্যাট হয় না, লুক হয়, কিন্তু এখানে লুকিং দিয়েছে কেন? কারণ এখানে লুকিং ফর এটা একটা ফ্রেজ, লুক ফর মানে খোঁজা, টু সার্চ ফর। তাহলে এই লুকিং ফর এখানে হবে। রিজনটা কি? রিজনটা হচ্ছে এখানে আমাদের ভিন্ন অর্থ মানে খোঁজা প্রকাশ করছে। তো আজকে আমরা কিন্তু খুব ভালোভাবে এই নন কন্টিনিউয়াস ভার্ব সম্পর্কে জেনে নিলাম। তো এরকম ভিডিও যদি পেতে চান ক্লাসটি শেয়ার করে রেখে ফেসবুক পেজটা ফলো করবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।